একটা মেয়ে বিয়ের পর পরিবারের সাথে সময় কাটিয়ে ইফতার করাটা কিন্তু আনন্দের ব্যাপার, সাথে ভাগ্যেরও ব্যাপার। সবার ভাগ্যে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি চলে আসছি বাবার বাড়িতে ইফতার পার্টিতে। মা ভাইয়ের সাথে একসাথে ইফতার করব, সেই বিয়ের আগে করছি, আর করা হয় নাই। বিয়ের বয়স চলে 10 বছর, এই 10 বছরে কখনো বাবার বাড়িতে আসি ইফতার করা হয় নাই। আমার পক্ষে চাইলেও সম্ভব হয় না, যেহেতু আমার বাবার বাড়ি একটু দূরে। এই দূরত্বের কারণে অনেক কিছু মিস হয়ে যায় আমার জীবন থেকে। প্রচন্ড ইচ্ছে ছিল এবার ভাবিদের সাথে কিছু কাজ করব, কাজে ভাবিদেরকে সাহায্য করব। তার হলো না, রাস্তায় জ্যামে পড়ছি। আমরা পৌঁছাতে পৌঁছাতে 5টা 30 হয়ে গেছে অলরেডি। ততক্ষণে ভাবিরা সব কাজ করে আমাদের অপেক্ষায় আছেন। শেষ পর্যন্ত বললাম, দিন তরমুজটা অন্তত পক্ষে কাটি। তরমুজ কাটলাম, আর এই দিক দিয়ে সবগুলো আমি বেড়ে দিচ্ছি। কিছু না কিছু করে ওদের সাথে অংশীদার হচ্ছি কাজের। আমার বাবার বাড়িতে ডাইনিং আছে, অথচ আমরা যখনই আসি নিচে বসে খাই। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। নিচে বসে খেতে স্বস্তি বোধ করি, আমি যেমন আমার হাজব্যান্ডও তেমন। আজকে আপনাদের সাথে আমার একটা গুণের কথা শেয়ার করি। আমি এমনই এক ব্যক্তি, জীবন যেখানে যেমন আমি ঠিক তেমন। সব কিছুতে মানিয়ে নিতে পারি। সেম আমার হাজব্যান্ডও। এখানে সবাইকে দেখতে পারলেও আমার মাকে দেখবেন না। আমার মা সব সময় আড়ালে থাকেন। সে যে ভিডিওতে আসবে না, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হলো, উনি জামাইয়ের সামনে বসে কখনো খাবেন না। এর আগেও উনি কখনো খান নাই, উনি সব সময় আড়ালে খান। আমার আম্মা হয়তো তখনকার যুগের মানুষ, গ্রামের মানুষ, এই জন্য এমন। আধুনিকতার ছোঁয়া আমার আম্মাকে ছুঁতে পারেনি। যাই হোক, এবার ভাবিদের প্রশংসায় আসি। ভাবিদের প্রত্যেকটা খাবার এত মজার হয়েছিল, আমি মনে হয় এই পুরো রমজান মাসে এত মজার খাবার খাই নাই। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মায়ের রান্না অসাধারণ। হয়তো এটা আমি আমার মায়ের সন্তান, এজন্য আমার কাছে অসাধারণ লাগবে। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই বলে আমার মায়ের রান্না অনেক মজার। আমার মায়ের মতো এখন আমার মায়ের 2 বউ হয়েছে, ওদের রান্নাও মাশাআল্লাহ অসাধারণ। আমার মায়ের রান্নার মতো রান্না আমি করতে পারি না। আমি যতই মজা করি, সবাই যদিও বলে মজা হয়েছে, কিন্তু আমার মায়ের রান্নার মতো হয় না। মায়ের ছেলের বউদের রান্না কিন্তু ঠিক মায়ের মতোই হয়। যাই হোক, ওদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। ওরা ভবিষ্যতে আরো মজার মজার করে আমাদেরকে খাওয়াবে। আমাদের জন্য মজার মজার রান্না করবে, আমরা খাবো আর মায়ের কথা মনে করবো সব সময়। আপনাদের ভাইয়া ইফতারে এত ওভার খেয়েছে, এখন আমি বলতেছি একটু হালিম খেয়ে দেখো, হালিমের মজাটা অসাধারণ। কিন্তু সে খাবে না, আমিও নাছোড়বান্দা, তাকে খাইয়ে ছাড়ছি। সবশেষে দুজনের রোমান্টিক কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। কেউ আবার নজর দিবেন না, নজর জিনিসটা খুবই খারাপ। সবাই মাশাআল্লাহ বলবেন। ওকে, আছে এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।